আখিরাতেও সাজা। ও ভাইজানেরা, জিনাকারী নারী পুরুষ, ব্যভিচারী নারী পুরুষ উভয়ের জন্য দুনিয়াতেই আল্লাহ শাস্তি বিধান রেখেছে, আখিরাতে তো তার শাস্তি হবেই হবে। দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি বিধান রেখে দিয়েছে। যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো তাহলে সেই শাস্তি অবশ্যই তার উপরে প্রয়োগ হতো। কোরআন সাক্ষী দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আয-যানিয়াতু ওয়াজ-যান ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ও ভাইজানেরা, আজকে দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার ছড়িয়ে গিয়েছে। হাটে জিনা, মাঠে জিনা, বাজারে বন্দরে, ঘরে বাড়িতে, স্কুল কলেজে জিনা ব্যভিচারের আড্ডা শুরু হয়ে গেছে। ও মুসলমানেরা, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম নবী আমার জানিয়ে দেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ যিনা ওয়া ইয়াকসুরা শুরাবুল খামার ওয়া ইয়াকিল্লার রাজুলু ওয়া ইয়াকসুরান নিসা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম হলো নবী আমার জানিয়ে দেন, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরাজ জাহলু, মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ নবী আমার জানিয়ে দেন, রাসূল আমার জানিয়ে দেন, কিয়ামতের আলামতের ভিতরে আপনার কিনা ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরাজ যিনা, জিনার ব্যাপকতা হয়ে যাবে, জিনাকারীর সংখ্যা দুনিয়াতে বেড়ে যাবে, মদখোরের সংখ্যা বেড়ে যাবে। ও ভাইজানেরা, অতএব জিনা ব্যভিচার হলো কিয়ামতের আলামত। এই ব্যভিচার দুনিয়াতে বেড়ে গেছে, কিয়ামতের আলামত আমাদের কাছে এসে গিয়েছে। শুনে রেখে দেন, এই ব্যভিচার যদি কেউ করে, আমার আল্লাহ জানিয়ে দেন, জিনাকারী নারী হোক অথবা পুরুষ হোক, আয-যানিয়াতু ওয়াজ-যান, জিনাকারী নারী অথবা পুরুষ হতে পারে, যে নারী হতে পারে পুরুষ, যেই ব্যভিচার করুক না কেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের উভয়ের উপরে 100টা করে বেত্রাঘাত করতে হবে। 100টা করে বেত্রাঘাত করতে হবে, 100টা করে তাদের উপরে কোড়া মারতে হবে। এটা জিনাকারী নারী পুরুষটা যদি অবিবাহিত হয়, অবিবাহিত কোন নারী পুরুষ যদি ব্যভিচার করে, জিনা করে, তার শাস্তি আল্লাহ বলে দিয়েছে, তার উপরে 100টা বেত্রাঘাত করতে হবে, হাত লাগাতে হবে। আর এই বেত্রাঘাত যখন তার উপর করা হবে, এত বড় একটা নোংরা অপরাধ যে এটা ঘরের ভিতরে চলবে না। এবং তার উপরে যখন এই বেত্রাঘাত করা হবে, তার উপরে যখন হাত লাগানো হবে, তখন তার উপরে মায়া করাও যাবে না, মহব্বত লাগানো যাবে না। আল্লাহ পাক বলে দিচ্ছে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক জানিয়ে দেন, হে আমার ঈমানদারেরা, যদি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো, যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, হে বান্দারা, ওই জিনাকারী নারী কিংবা পুরুষ তার উপরে বেত্রাঘাত করার ব্যাপারে তোমাদের অন্তরে মায়া সৃষ্টি করা যাবে না। হতে পারে তোমার সন্তান, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, যেই হোক না কেন, তার উপরে যখন হদ কায়েম হবে, এই হদের ব্যাপারে অন্তরে মায়া সৃষ্টি করা যাবে না। আর যখন তাকে হদ লাগানো হবে, এটা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নয়, বরং আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদের উপরে যখন হদ কায়েম হবে, 100টা বেত্রাঘাত করা হবে, ওই সময় লুকিয়ে লুকিয়ে নয়, বরং তাদের উপরে হদ কায়েম হচ্ছে। এই অবস্থাটা মুমিনদের ভিতরে একটা জামাত, একদল মুমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ওই আঘাতটাকে প্রত্যক্ষ করবে যে তার উপরে আঘাত করা হচ্ছে, তার উপরে হদ কায়েম হচ্ছে। অতএব জিনা ব্যভিচার এত বড় জঘন্যতম অপরাধ, দুনিয়াতে তার শাস্তি বিধান আল্লাহ ঘোষণা দিয়েছে। যদি ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে প্রত্যেক জিনাকারী নারী পুরুষ অবিবাহিতদের উপরে 100টা বেত্রাঘাত, যদি ইসলামিক রাষ্ট্র কায়েম থাকতো। আচ্ছা, এই আইন যদি দেশে থাকতো, আর জিনা ব্যভিচার হতো বলে মনে হয় না?
অনেক কঠিন। এবার অবিবাহিতদের জন্য এটা, কোন বিবাহিত নারী পুরুষ যদি এই অপরাধ করে তাকে 100টা বেত্রাঘাত নয়, বরং তাকে একেবারে রজম করে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দিতে হবে। মানে এত বড় নিকৃষ্ট একটা জঘন্যতম অপরাধ এই কাজ করলে বিবাহিত নারী পুরুষকে আর বেঁচে থাকার অধিকার ইসলাম দেয়নি। কেউ বলতে পারে এত কঠিন আইন, যদি এই কঠিন আইনটা প্রয়োগ হতো আর পৃথিবীতে ব্যভিচার দেখা যেত না, ব্যভিচার আর হতো না, এমনিও সেরে যেত। প্রিয় ভাইরা, খুব একটি তথ্যমূলক কথা এখানে বলে যায় এই প্রসঙ্গে। আল্লাহ পাক ব্যভিচার জিনার শাস্তি হিসাবে কি বলেছে? আয-যানিয়াতু ওয়াজ-যান। আল্লাহ বলছে জেনাকারী নারী অথবা জেনাকারী পুরুষ। প্রথমে আল্লাহ কার কথা নিয়েছে? জেনাকারী নারীর কথা নিয়েছে আল্লাহ, তারপরে পুরুষের কথা। কেন? আল্লাহ প্রথমে জিনার হদ কায়েমের ব্যাপারে আল্লাহ প্রথমে কেন নারীর কথা নিলেন আর তারপরে পুরুষের কথা নিলেন? আচ্ছা, এই পৃথিবীতে যত চুরির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি চুরি করেছে নারীরা না পুরুষরা? চুরি করে বেশি নারীরা না পুরুষরা? পুরুষ। চুরি করার দিক থেকে আগে হচ্ছে পুরুষ। এরা চুরি করে এনে দেয়, নারীরা ঘরে তা খায়। কারণ দায়িত্বের উপরে ভরণ পোষণে না পারলে চুরি করে। তাহলে চুরির দিক থেকে আগিয়ে পুরুষ। সেই জন্য চুরির ব্যাপারেও শাস্তি বিধান আছে। যদি কেউ চুরি করে তারও দুনিয়ায় শাস্তি আছে। সেই চুরির শাস্তি কোরআন শরীফে আল্লাহ বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ জানিয়ে দেন, চুরিকারী পুরুষ অথবা মহিলা হোক, চুরি পুরুষ লোক চুরি করুক অথবা মহিলা চুরি করুক, যে করুক না কেন আমার আল্লাহ বলেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাতটাকে কেটে দাও। চুরি করেছে নারী পুরুষ হাত কাটা যাবে। হাত। আচ্ছা, চুরির ক্ষেত্রে আল্লাহ আর জেনার শাস্তির ব্যাপারে প্রথমে আল্লাহ উল্লেখ করেছে কার কথা? হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে তিনি এটাই উল্লেখ করেছেন, এই পৃথিবীর জমিনে যত ব্যভিচারের ঘটনা ঘটেছে, জিনার ঘটনা, প্রথমে আল্লাহ পুরুষের কথা নিয়ে আসলেন, আর নারীর আপনার ব্যভিচারের শাস্তি বিধানের ক্ষেত্রে আল্লাহ প্রথমে নারীর কথা নিয়ে আসলেন। ও ভাইজানেরা, তাহলে আগিয়ে যায়, জিনা ব্যভিচার এত বড় জঘন্যতম অপরাধ। এই ব্যভিচারের আযাব, ব্যভিচারের শাস্তি দুনিয়াতে আছে। যদি সে তওবা না করে মরে যায়, সে নারী কিংবা পুরুষ, কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ শাস্তি বিধান রেখে দিয়েছে। জিনা ব্যভিচার এত বড় জঘন্যতম অপরাধ, এর শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। হাদিস সাক্ষী দিয়েছে, সহিহ বুখারী শরীফের একেবারে কিতাবুর রুইয়া স্বপ্ন অধ্যায়ের সর্বশেষ প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সালাম দিয়ে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে মুখ করে বসতেন। আজকে আপনার সাথে বসে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব তাদেরকে মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন আল্লাহর হাবিবের কাছে, সাহাবারা যে রাতে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের ব্যাপারে তাবির জানতেন। আল্লাহ রাসূল তার তাবির করতেন, ব্যাখ্যা করতেন। আল্লাহর হাবিব কোন একদিন ফজরের নামাজ পড়ে ঠিক অনুরূপভাবে সালাম দিয়ে সাহাবায়ে কেরামদের দিকে বসে সাহাবাদের বললেন যে তোমাদের আজ কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সওয়াল আছে কিনা, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা কোনো উত্তর দিলেন না, কেউ কোনো প্রশ্ন করলেন না, তাদের স্বপ্নের ব্যাপারে কেউ কিছু বললেন না। কিন্তু রাসূলুল্লাহ বলছে, সাহাবারা আজ রাতে আমি রাসূলের স্মরণ
রাসূলুল্লাহ বলছে আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবারা, আমার সেই স্বপ্নের কথাটা কি আজকে তোমাদেরকে শোনাবো? কে না শুনতে চায়? আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্নই, কিন্তু রাসূলুল্লাহর স্বপ্নটা শুধু স্বপ্ন নয়, রাসূলুল্লাহর স্বপ্নটা হচ্ছে ওহী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর স্বপ্নটাও ওহী ছিলেন ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব বলছে যে আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা কি তোমরা শুনবে? সাহাবারা বললেন হ্যাঁ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাই জানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি যেন দুইজন অপরিচিত মানুষ, আমি রাসূলুল্লাহ আমার দুদিকে দাঁড়ালেন, আমি রাসূলুল্লাহ আমার দুহাত ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, চলুন হুজুর, আজকে আপনাকে নিয়ে আমরা একটু বেড়াতে যাব, আপনাকে নিয়ে আমরা একটু আজকে ভ্রমণে যাব, হুজুর চলুন আপনাকে নিয়ে একটু আমরা বেড়াতে যাই। আল্লাহ নবী তাদের কথায় সম্মত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ওই দুই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার দুদিকে দাঁড়িয়ে আমাকে নিয়ে বেড়াতে চললেন, আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে ভ্রমণে বার হয়ে গেলাম। তারা দুজনে আমাকে নিয়ে একটা অপরিচিত জায়গার দিকে নিয়ে গেল। সম্ভবত সেটা শাম অথবা সিরিয়া ছিল, যে কোনো একটি জায়গায় নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ যেতে 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 কিছু দূর গিয়ে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন মানুষ বসে আছে, একটা মানুষ বসে আছে, আর তার পাশে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি, দাঁড়িয়ে থাকা মানুষটা, তার হাতে একটা ছুরি আছে, তার হাতে একটা চাকু আছে। ওই ছুরিটাকে নিয়ে, ওই চাকুটাকে নিয়ে বসে থাকা ব্যক্তি যিনি ছিল, ওই বসে থাকা ব্যক্তির মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, একেবারে মুখের ভিতরে ছুরিটাকে ঢুকিয়ে দিয়ে তার ডান দিক থেকে, চোয়ালের দিক থেকে কেটে পেটে একেবারে পিছন পর্যন্ত নিয়ে আসে। আবার ছুরিটাকে বার করে নিয়ে আবার তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার বাম দিকের চোয়ালটাকে কেটে পিছন পর্যন্ত নিয়ে আসে। কিন্তু দেখা গেল ডান দিক কেটে যখনই বাম দিকে আসে, তার ডান দিকের কাটা অংশটা ভালো হয়ে যায়। আবার ওই লোকটা তার হাতের ছুরিটাকে নিয়ে তার ডান দিকটাকে কাটতে থাকে, আবার দেখা গেল তার বাম দিকের কাটা অংশটা ভালো হয়ে যায়। এইভাবে একবার ডান দিকে কাটে, আর একবার বাম দিকে কাটে। একবার ডান দিকে কাটছে, বাম দিকে যাওয়ার আগেই ডান দিকটা ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক কাটছে, বাম দিকটা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, আমি ওই অবস্থা দেখে সঙ্গীদয়কে ডেকে জিজ্ঞেস করলাম, ও সঙ্গীদয়, এ কেমন দৃশ্য দেখছি? আমি রাসূলুল্লাহ, এ কেমন দৃশ্য দেখছি? সঙ্গীদয়, ব্যাপারটা কি? কেন এমন হয়? কেনই বা ওই মানুষটা এর গালের দিক দিয়ে গালে ছুরিটা ঢুকিয়ে দিয়ে মুখে ছুরিটা দিয়ে একবার ডান দিক কাটে, আবার বাম দিক কাটে, আবার কেনই বা তার এক একটা দিক ভালো হয়ে যায়? আল্লাহ নবী বললেন, সঙ্গীদয় আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগিয়ে চলুন, হুজুরের ব্যাখ্যা একটু আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। আল্লাহ নবী বললেন, আমরা আর একটু আগিয়ে গেলাম, আর একটু আগিয়ে গেলাম, আবার কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা মানুষ শুয়ে আছে, একটা ব্যক্তি শুয়ে আছে, আর তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি, তার হাতে বড় একটা পাথরের চাই আছে। ওই পাথরের চাইটাকে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি যিনি আছে, তার মাথার উপরে সজোরে আঘাত করে, এত জোরে আঘাত করে যে ওই ব্যক্তির হাতে পাথরের আঘাতে শুয়ে থাকা ব্যক্তির মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে এদিকে যেদিকে ছড়িয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক চলে যায়। ওই ব্যক্তি তার ওই পাথরটাকে কুড়িয়ে আনতে যায়, পাথর কুড়িয়ে আনার আগে আবার এর ছিন্ন ভিন্ন
মস্তকটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া মস্তকটা এক জায়গায় হয়ে তার মাথাটা আবার ভালো হয়ে যায়। আবারও ওই ব্যক্তি তার হাতের ওই পাথরটাকে নিয়ে তার মাথায় আবার সজোরে আঘাত করে, এমন জোরে আঘাত করে তার আঘাতে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথাটা আবারও ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে এদিকে সেদিকে ছড়িয়ে যায়। পাথর মারছে, মাথাটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক, পাথরটা কুড়িয়ে আনতে যাচ্ছে, তার মাথাটা আবার ঠিক ভালো হয়ে যায়, আবার আঘাত করে। এইভাবে বারবার তার মাথায় আঘাত করছে, পাথর কুড়াতে যাচ্ছে, মাথা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, এই অবস্থা দেখে আমি রাসূলুল্লাহ ভীত সন্ত্রস্ত হয়ে সঙ্গীদ্বয়কে ডেকে জিজ্ঞেস করলাম, ও সঙ্গীদ্বয়, ব্যাপারটা কি? কেন এমন আমি দেখছি? কি ব্যাপার? কেনই বা ওই ব্যক্তি তার হাতের পাথরটাকে নিয়ে এইভাবে শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে আঘাত করে পাথরটা কুড়িয়ে আনতে যায়, তার আগে মাথাটা ভালো হয়ে যায়? ব্যাপারটা কি? কারণটা কি জানতে চাই। আল্লাহ নবী বলেন, সঙ্গীদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু আগিয়ে চলুন, আরেকটু আগিয়ে চলুন। আল্লাহ নবী বলেন, আমরা আরেকটু আগিয়ে গেলাম। আবার কিছু দূর গেলাম, কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা আগুনের তন্দুরা, আগুনের একটা বিরাট বড় চুলা, আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। বিরাট আগুনের তন্দ্রার ভিতরে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলে। ওই আগুন এত এত তার আগুনের তেজ, আগুনের লেলিগান শিখাগুলো যখন চুলা থেকে উপরের দিকে উঠে আসে, দেখা গেল ওই আগুনের সাথে কিছু উলঙ্গ নারী পুরুষ, তারাও আগুনের সাথে উপরে উঠে আসে। ওই নারী পুরুষ, উলঙ্গ নারী আর পুরুষগুলো তারা আগুন থেকে বার হওয়ার চেষ্টা করে, কিন্তু বার হতে পারে না। আগুন আবারও ভিতরে চলে যায়, ওই আগুনের সাথে তারা আবারও ভিতরে ঢুকে যায়, আবারও আগুন উপরে ওঠে, তারা আগুনের সাথে বাইরে আসে, কিন্তু আগুন থেকে বেরোতে পারে না, আবার আগুন ভিতরে ঢুকে যায়। এইভাবে আগুন একবার তন্দুরা থেকে উপরে ওঠে, আবার ভিতরে যায়। ওই নারী পুরুষগুলো আগুনের সাথে একবার উপরে আসে, আবার নিচে চলে যায়। আল্লাহ নবী বলেন, এই অবস্থা দেখে আমি রাসূলুল্লাহ ভীত সন্ত্রস্ত হয়ে সঙ্গীদ্বয়কে ডেকে জিজ্ঞেস করলাম, সঙ্গীদ্বয়, হে সঙ্গীদ্বয়, বলো বলো ব্যাপারটা কি? কেনই বা এমন করে আগুন উপরে ওঠে, নারী পুরুষ উপরে আসে, আবার আগুনের সাথে নারী পুরুষগুলো ভিতরে ঢুকে যায়? ব্যাপারটা কি? কারণটা কি? একটু আমাকে শোনান। আল্লাহ নবী বলেন, সঙ্গীদ্বয় আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু আগিয়ে চলুন, আরেকটু আগিয়ে চলুন, তারপরে আপনাকে ব্যাখ্যা জানানো হবে। হুজুর আরেকটু চলেন সামনে। ও মেয়েরা, আল্লাহ নবী বলেন, আমরা আরেকটু আগিয়ে চললাম, আবার কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা রক্তের নদী, রক্তের একটা নদী, রক্তের নদী দেখতে পেলাম। ওই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা মানুষ হাবুডুবু খাচ্ছে। ওই রক্তের নদীতে হাবুডুবু খেতে খেতে কিনারার দিকে আসছে, কিনারার দিকে আসছে। আর ওই নদীর কিনারাতে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওই মানুষটার কাছে কিছু পাথর রাখা আছে। ওই হাবুডুবু খেতে খেতে ব্যক্তিটা আছড়ে খামছে, আছড়ে খামছে। যখনই কিনারায় চলে আসে, উপরে ওঠার উপক্রম হচ্ছে, ওই সময় উপরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা তার হাতের একটা পাথর নিয়ে ওই নদীর মাঝে ওই ব্যক্তির মাথায় এমন সজোরে আঘাত করে, ওই ব্যক্তিটা আবারও নদীর কিনারা থেকে এক আঘাতে নদীর মাঝখানে চলে যায়। আবার ওই মানুষটা রক্তের নদীতে সাঁতরাতে সাঁতরাতে হাবুডুবু খেতে খেতে আবারও যখনই কিনারায় চলে আসে, কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার হাতের আরেকটি
পাথর নিয়ে তার মাথায় আবারও সজোরে আঘাত করে। ওই আঘাতে আবারও ব্যক্তিটা নদীর মাঝখানে চলে যায়। এইরকম ভাবে বারবার সে নদীর কিনারায় আসে, আবার আঘাতে নদীর মাঝখানে চলে যায়। আল্লাহ নবী বলেন, অবস্থা দেখে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মাঝখানে চলে যায়। ব্যাপারটা কি বলেন ও ভাইজানেরা? সঙ্গীত হয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু আগিয়ে চলুন, আরেকটু আগিয়ে চলুন, তারপরে ঘটনাটা জানতে পারবেন। হুজুর আরেকটু সামনে চলেন। আল্লাহ নবী বলেন, আমরা আরো আগিয়ে গেলাম। আল্লাহ রাসূল আরো আগিয়ে গিয়ে একটা সুজলা সুফলা বাগান দেখলো। সেখানে কিছু ঘটনা দেখেছিলেন। আল্লাহর জাহান্নামার দারদারকি ফেরেশতা মালিক ফেরেশতাকে দেখেছিলেন। সেখানে গিয়ে জান্নাতি গেলমানদেরকে দেখেছিলেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ তার নিজের জান্নাতের ঘরটা দেখেছিলেন। প্রিয় ভাইরা, অনেক ঘটনা সেখানে রাসূলুল্লাহ দেখেছিলেন। আমার এগুলো আজকে আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্যভিচারের শাস্তি। আল্লাহর হাবিব এই যে চারটি ঘটনা দেখেছে, এই চারটি ঘটনার কথাই বলি। স্বপ্ন একেবারে শেষ মুহূর্তে গিয়ে এবারে রাসূলুল্লাহ সঙ্গীদয়কে জিজ্ঞেস করছে, সঙ্গীদয় ব্যাপারটা কি? আমরা যে স্বপ্নের আমরা যে আজকে এতগুলো ঘটনা দেখেছি, এগুলোর ব্যাখ্যা বলেন। এবারে তাবির বলেন, কি ব্যাপার? সঙ্গীদয় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুজনে অন্য কেউ নই, আমরা দুজন হলাম আল্লাহ পাকের ফেরেশতা। একজন হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। অপরজন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দুই ফেরেশতাই রাসূলুল্লাহ দুই দিকে রাসূলুল্লাহকে নিয়ে বেড়াতে গেল। তবে স্বপ্নে যে ঘটনা দেখেছে এর ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে প্রথম ঘটনাটা দেখেছেন, হুজুর আপনি যে প্রথম দেখেছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি বসে আছে। আপনার বসে আছে, ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বসে থাকা ব্যক্তির মুখের ভিতরে ছুরিটা ঢুকিয়ে দিয়ে একবার ডান দিক থেকে কেটে একেবারে পিছন পর্যন্ত চলে আসে, আবার বাম দিক থেকে কেটে পিছনে আসার আগে ডান দিকটা ভালো হয়ে যাচ্ছে, আবার ডান দিক কেটে পিছনে আসার আগে তার বাম দিকের কাটা অংশটা বড় হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কেউ নয়, ও হলো দুনিয়ার ওই ব্যক্তি, হলো দুনিয়ার ওই ব্যক্তি। মিথ্যা কথা হচ্ছে মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ বলেছে, আয়াতুল মুনাফিকি সালাসা, ওয়াইদা হাদাসা কাযাবা, ওয়াইদা ওয়া'দা আখলাফা, ওয়াইদা উতমিনা খানা। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের আলামত তিনটি। প্রথম, তার মিথ্যা কথাকে সত্য জেনে নিজের সাহাবীকে দোষারোপ করেছিলেন। হাদিস প্রমাণ দিয়েছে। সূরা মুনাফিক নাযিল হয়েছিল সেই জন্য, সূরা মুনাফিকুন। তো মিথ্যাবাদীর কথা খুব সুন্দর হয়, মুনাফিকের মুখের ভাষা খুবই মিষ্টি হয়, আর তার কথা মানুষ সত্য বলে বিশ্বাস করে। আল্লাহ নবী আমার হুজুরকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হলো দুনিয়ার ওই মিথ্যাবাদী ব্যক্তি যে এত সুন্দর করে গুছিয়ে সুজিয়ে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথাটা মানুষের কাছে সত্য হয়ে যেত। ও ভাইজানেরা, এই মিথ্যা এত বড় জঘন্যতম অপরাধ। মিথ্যা কথা বললে একটা দুর্গন্ধ বের হয়, মিথ্যার একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ আমরা বুঝতে পারি না, ওই গন্ধ আমরা সহ্য করতে পারি না। আল্লাহর ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধ সহ্য করতে পারে না। হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, ইদা কাযিবাল আবদু তাবাদা আনহুল মালাকু মিলা হাত্তা নাতনি মা জাআ বিহি। রাসূলুল্লাহ জানিয়ে দেন, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, ইদা কাযিবাল আবদু, বান্দা যখন মিথ্যা কথা বলে, তাবাদা আনহুল মালাকু মিলা, ওই ব্যক্তির কাছ থেকে ওই মিথ্যার গন্ধটা, মিথ্যার দুর্গন্ধ আল্লাহর ফেরেশতারা সহ্য না করতে পেরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়।
রাসূলুল্লাহ বলছে যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, ইযা কাযিবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলা, মিথ্যা কথা বললে ফেরেশতা, রহমতের ফেরেশতা দূরে চলে যায় 1 মাইল দূরে। তাহলে মিথ্যার অপকারিতা, মিথ্যা জঘন্যতম একটা অপরাধ। রাসূলুল্লাহ বলেছে মিথ্যা কথা কি করে? রাসূল বলছে তোমরা মিথ্যা কথা বলো না। শাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা পাপের দিকে নিয়ে যায় আর ওই পাপ তাকে জাহান্নামায় পর্যন্ত নিয়ে যায়। অতএব মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে জাহান্নামায় যেতে হয়। আর দেখবেন কোন মানুষ প্রতারণার জন্য যখন একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা ঢাকার জন্য তাকে 1000 মিথ্যা কথা বললে ওই মিথ্যাটা ঢাকতে পারে না। যে মিথ্যা বলে তার মিথ্যা বলা অভ্যাসী হয়ে যায়, সারা জীবন সে মিথ্যা কথা বলে আর ওই মিথ্যা থেকে সে বাঁচতে পারে না। একটা মিথ্যা ঠেকানোর জন্য 1000 মিথ্যা কথা বলার চেষ্টা করে, তাও বাঁচতে পারে না। তাহলে মিথ্যার জঘন্যতম অপরাধ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় রাসূল আমার বললেন, ও সঙ্গীদয়, দ্বিতীয় যে আমি ঘটনাটা দেখেছি এর ব্যাখ্যা বলুন। সঙ্গীদয় আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে দ্বিতীয় ঘটনাটা দেখেছেন, যে একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটা বড় পাথরের চাই আছে, ওই পাথরের চাইটাকে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় সজোরে আঘাত করছিল আর তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি নয়, ও হলো দুনিয়ার জমিনে একজন আলেম ব্যক্তি ছিল। হুজুর দুনিয়ার একজন আলেম মানুষ, যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়েছে, হাদিসের জ্ঞান দিয়েছে, আল্লাহ যাকে ইলম দিয়েছে, ইলম অর্জন করেছে, অথচ সে তার ইলম অনুযায়ী আমল করে না, ইলম অনুযায়ী আমল করে না। সে চাইলে তার ইলমটা মানুষের কাছে বিতরণ করতে পারত, কিন্তু মানুষের কাছে তার ইলম বিতরণ করে না। ওই ব্যক্তিটা রাতের বেলাতে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, আল্লাহ নামাজ পড়ে না, ইবাদত করে না। এই আলেম ব্যক্তি, যে ব্যক্তি ইলম দেওয়ার পরে, ইলম হাসিল করার পরে ইলম অনুযায়ী আমল করে না, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না অলসতার কারণে, এই আলেম ব্যক্তি, বেনামাজি আলেম ব্যক্তি, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলেমকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা 3 নাম্বার আপনি যে ঘটনাটা দেখলেন, 3 নাম্বার ঘটনা কি ছিল? 3 নাম্বার ঘটনা আগুন। আগুনে হুজুর সঙ্গীদয়, যে আগুনের সঙ্গে নারী পুরুষগুলো উঠছিল আবার ভিতরে যাচ্ছিল, ব্যাপারটা কি? তারা বার হওয়ার চেষ্টা করছিল কিন্তু পারেনি। হুজুর এর কারণ কি? সঙ্গীদয় বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে নারী পুরুষগুলো আগুনের মধ্যে ছিল, ওই উলঙ্গ নারী পুরুষগুলো যারা আগুন থেকে, আগুনের লেলিহান শিখার মধ্যে একবার উপরে আসে আর একবার নিচে যায়, তারা বার হওয়ার চেষ্টা করে কিন্তু বার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার ওই জিনাকারী নারী পুরুষ, জিনা ব্যভিচারকারী নারী পুরুষ, যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছিল। এই জিনাকারী নারী পুরুষকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের শাস্তি দেওয়া হবে। হুজুর এরা ছিল দুনিয়ার ব্যভিচারিণী নারী পুরুষ। অতএব ব্যভিচারিণী নারী পুরুষ দুনিয়াতে শাস্তি, তওবা না করলে আখিরাতে শাস্তি, কিয়ামতেও জাহান্নাম। হুজুর এরা হচ্ছে ব্যভিচারিণী না, ব্যভিচারী নারী, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ এরা। আর চতুর্থ যে ঘটনা দেখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে রক্তের সমুদ্রটা দেখেছিলেন, রক্তের নদীটা দেখেছিলেন, ওই রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তিটা ছিল হাবুডুবু খেতে খেতে আছড়ে খামছে, কিনারায় আসতেছিল, আর কিনারায় দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা তার হাতের পাথরের আঘাতে তাকে আবার নদীর মাঝখানে পৌঁছে দেয়, আবার কিনারায় আসে, আবার পাথরের আঘাতে নদীর মাঝখানে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ হলো দুনিয়ার ওই ব্যক্তি, দুনিয়ায় এই ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুনিয়ায় এই ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করেছে। এই সুদখোর, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর, এতিমের মাল ভক্ষণকারী ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদখোর ব্যক্তি, ঘুষখোর ব্যক্তি, এতিমের মাল অন্যায়ভাবে কেড়ে নেওয়ালা ব্যক্তি কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে আযাব দেওয়া হবে। সুদখোর, ঘুষখোর, এতিমের মাল ভক্ষণকারী, এদেরকে মৃত্যুর পরে এইভাবে আযাব দেওয়া হবে। সুদ, ঘুষ একটি জঘন্যতম অপরাধ। আমরা ব্যভিচারের আযাবের কথা আগে শুনেছি, ব্যভিচারের শাস্তির কথা শুনেছি, দুনিয়ার শাস্তি বিধান, আখিরাতের শাস্তি। ব্যভিচার একটা জঘন্যতম অপরাধ। কোন নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, আমাদের কাছে, আমাদের নজরে সে খারাপ, তো অনেক খারাপ, অনেক খারাপ, তাকে আমরা ঘৃণা করি। তবে সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, আর তাকে আরো অনেক খারাপ হচ্ছে সুদ। কেমন? রাসূলুল্লাহ বলছে, দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুল ওয়া হুয়া ইয়ালাম ফাহুয়া আশাদ্দু মিন 36 জানিয়া। একবার ব্যভিচার করলেন, মানুষের সামনে রাসূলুল্লাহ জানিয়ে দেন, দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, জেনে বুঝে 1 দিরহাম সুদ খেলো, নবী আমার জানিয়ে দেন ওই ব্যক্তিটা এত বড় অপরাধ করলো, সে যেন একবার নয়, দুবার নয়, 36 বার ব্যভিচার করলো। 36 বার ব্যভিচার করলে যতটা গুনাহ হয়, ততটা পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। অতএব সুদ খাওয়া অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। কাল কিয়ামতের ময়দানে এই সুদখোর ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে। সুদ করে পেটের ভিতরে আল্লাহ পাক বিষধর সাপগুলোকে দিয়ে দেবে। ওই বিষধর সাপগুলো তাদের পেটে দংশন করতে থাকবে, উদরের মধ্যে দংশন করবে, তাদের বিষের বিষক্রিয়াতে পেটের নাড়ি বুড়িগুলো টুকরা টুকরা হয়ে, জাররা জাররা হয়ে, পাররা পাররা হয়ে মলদুর দ্বারা বার হয়ে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে ওই সুদখোর ব্যক্তি, তাদের পেটটা আল্লাহ পাক জাহান্নামের ভিতরে অনেক বড় করবে, অনেক বড় তাদের পেট হয়ে যাবে, আর তাদের পেটের চামড়াটা একেবারে পাতলা ফিনফিনে হয়ে যাবে। বাইরে থেকে তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপগুলোকে দেখা যাবে। ও ভাইজানেরা আমার, সুদখোর ব্যক্তির কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে এতটা আযাব দেওয়া হবে। অতএব সুদ বড় জঘন্য অপরাধ। অন্য হাদিসে এসেছে, 1 দিরহাম সুদ খেলে 36 বার জিনা করার গুনাহ। আবার রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি 1 দিরহাম জেনে বুঝে সুদ খেলো, সে যেন সাধারণ কোন নারী নয়, সে যেন তার নিজের জন্মদুঃখিনী মা, নিজের গর্ভধারণী মায়ের সঙ্গে ব্যভিচার করলো, জিনা করলো। অতএব জিনা ব্যভিচার খারাপ, তার থেকে আরো জঘন্য অপরাধ হচ্ছে সুদ খাওয়া। সমাজে সুদ বেড়েছে তো নাকি বাড়েনি? এটা কিয়ামতের আলামত। সুদখোরের সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের পূর্বে। আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আজকে সুদ ঢুকে গেছে। সুদের অপকারিতা থেকে আমরা বাঁচতে পারছি না। আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করুন, সুদ থেকে আমরা দূরে থাকবো।
দেওয়া নেওয়া। সুদ দেব না, সুদ নেবেও না। সুদ দিলে তার সম্পদ ধ্বংস হবে, সুদ নিলেও তার সম্পদ ধ্বংস হবে। আল্লাহ পাক বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। রিবা তথা সুদ তার সম্পদকে ধ্বংস করে দেয়। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদের দ্বারা সম্পদ ধ্বংস করে দেয়, দানের দ্বারা আল্লাহ মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উল্টা দেখছি তো আমরা, 20,000 টাকায় যদি 500 টাকা সুদ হয়, ওটা তো আমার 500 টাকা অ্যাড হলো, আর 20,000 থেকে 500 দান করলে ওটা মাইনাস হলো, আমরা দেখছি। কিন্তু আল্লাহ বলছে না, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ অর্থকে ধ্বংস করে দেয়, দান তার অর্থ বাড়িয়ে দেয়। আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না, আমরা দুনিয়ার মানুষের কথা বিশ্বাস করছি, তাই আজকে সুদ নিচ্ছি, সুদ দিচ্ছি। সুদ নিলে আল্লাহ তাদের সম্পদ ধ্বংস করবে। কিভাবে করবে আল্লাহ জানে। আমরা দেখেছি আজ থেকে বেশ কিছু বছর আগে যারা টাকা দিয়েছিল, সারদা কোম্পানিতে টাকা দিয়েছিল না, অনেক টাকা নেবে, সেই জন্য সারা জীবনের উপার্জন সব দিয়েছে, সুদের লোভে সব ধ্বংস হয়েছে। এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। আরো এইভাবে দেখতে পাবেন, এক পর্যায়ে সম্পদ সব শেষ হবে সুদের কারণে, সুদের কারণে। আর যারা সুদ দিচ্ছে তারা চিন্তা করেন 1 লাখ টাকা লোন নিয়ে 1 বছরে তার 1 লাখ টাকা মেটানোর জন্য আরো 20,000 টাকা তাকে বেশি দিতে হয়। তাহলে 20,000 টাকা তাকে বিনা কারণে কোম্পানিকে দিতে হচ্ছে। 1 লাখ টাকা যদি সে দেনা করে মানুষের কাছে ধার নিয়ে বিপদে টাইম মতো 1 বছরে মিটিয়ে দিত, সে আবার মানুষের কাছে ধার চাইলে পেত। কিন্তু আমাদের সমাজ হয়েছে সুদ দেওয়ার জন্য আগিয়ে আছে, ওই 1 লাখ টাকা মেটানোর জন্য যত কষ্ট হোক আমি টাকা রোজগার করছি। 5,000 টাকা কিস্তিটা আমি যে কোনো উপায়ে দেবো, কিন্তু যার কাছ থেকে 50,000 ধার নিয়েছি সে টাকা চাইলে মারপিট করে তারপরে আমরা টাকা দেবো। বুঝতে পারছেন না? সম্পদ এমনি তো ধ্বংস হবে। তাহলে সুদ বড় জঘন্য অপরাধ, কিয়ামতে তার আযাব। রাসূলুল্লাহকে সঙ্গীদায় বলছে, হুজুর কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে আযাব দেওয়া হবে। ঘুষখোর ব্যক্তি, ঘুষ ঘুষ সমাজে বেড়েছে না কমেছে? ঘুষ ঘুষ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে। জেনে রাখবেন, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় জাহান্নামী। যিনি দেবে, যিনি নেবে, উভয় জাহান্নামী। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যিনি ঘুষ গ্রহণ করবে, যিনি সুদ ঘুষ দেবে, ঘুষ দেনেওয়ালা ঘুষ লেনেওয়ালা উভয়ের জন্য জাহান্নাম। উভয়ে কিয়ামতের দিনে জাহান্নামে ঢুকে যাবে, তাদের উপরে আল্লাহর লানত আছে। মালউন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ঘুষ দেনেওয়ালা ঘুষ লেনেওয়ালা উভয় জাহান্নামে চলে যাবে। আজকে ঘুষের সংখ্যা বেড়ে গেছে। আমার সম্পদ অন্যকে দেওয়ার জন্য বিচারকরা ঘুষ নিয়ে অন্যায় ভাবে বিচার করে। ও ভাইজানেরা, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় জাহান্নামী। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী আল্লাহর হাবিবকে জিবরাইল মিকাইল বললেন, হুজুর আর ওই ব্যক্তি ছিল, সে এতিমের মাল আত্মসাৎকারী ব্যক্তি, এতিমের মাল আত্মসাৎকারী ব্যক্তি। ও ভাইজানেরা, এতিমের মাল যে ব্যক্তি আত্মসাৎ করে, আল্লাহ পাক জানিয়ে দেন, الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا। আল্লাহ পাক জানিয়ে দেন, যে ব্যক্তি এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করলো, অন্যায় ভাবে ভক্ষণ করলো, সে যেন দুনিয়ার কোন মাল কেন না, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি যেন আল্লাহ জাহান্নামের আগুনকে তার পেটে ঢুকিয়ে নিল। জাহান্নামের আগুন এতিমের মাল যে ভক্ষণ করে। আমার ভাইজানেরা, আমার মূল আলোচনা ছিল ব্যভিচারের অপকর্ম, ব্যভিচার। তারপরে শুরু হয়েছে কি? ব্যভিচারী নারীর কথা দিয়ে, তাই তো? মানুষের প্রতি ইহসান, এই প্রসঙ্গ বলতে গিয়ে আজকে এত দূর চলে এসেছি কি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সেই ব্যভিচারিণী নারী যে এত বড় জঘন্য অপরাধ, সারা জীবন যে নারীটি ব্যভিচার করেছে, সেই ব্যভিচারিণী নারী তার বয়স শেষ,
তার যৌবন শেষ, সে আজকে পৌঁড়া, সে আজকে বৃদ্ধা, আজকে তার যৌবন নাই। সারা জীবন এই অপরাধ করেছে, গুনাহ করে এক পর্যায়ে কি হলো, সে একদিন শেষ বয়সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সারা জীবন যে নারীটি ব্যভিচার করেছে, এই নারী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলেন সেই নিকৃষ্ট প্রাণী কুকুর, মনে পড়ে না, নাপাক প্রাণী কুকুর, একটি কুকুর একেবারে মরণাপন্ন, একেবারে মরণাপন্ন, তার জিহ্বাটা ওষ্ঠগত, এখনই মারা যাবে। এই রকম পরিস্থিতিতে ওই নারীটা দেখছে কুকুরটা তো মারা যাবে পানির অভাবে, একটু পানি পান করলেই সে বেঁচে যাবে, কিন্তু পানির অভাবে মারা যাচ্ছে, তার জিহ্বাটা ওষ্ঠগত, এখনই মরে যাবে, মরণাপন্ন। নারীটার অন্তরে মায়া জাগলো, নারীর অন্তরে দয়া জাগলো। হায় হায়, আল্লাহর একটা সৃষ্টি জীব পানির কারণে মারা যাবে। নারীটা ওই নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী কুকুরের প্রতি ইহসান করার জন্য তাড়াতাড়ি করে তার গায়ের একটা পোশাক নিয়ে কূপের ভিতরে ফেললেন, কূপের ভিতরে ঢুকিয়ে দিয়ে কূপে থেকে পানি তুললো, কাপড়ে পানি উঠলো, কূপের ভিতরের পানিটাকে নিয়ে নিংড়ায় কুকুরের গায়েতে দিয়ে দিল। কুকুরটা ওই ব্যভিচারিণী নারীর কাপড়ের নিংড়ানো পানিটা পান করে কুকুরটা বেঁচে গেল, কুকুরটা বেঁচে গেল, কুকুরের জীবনটা ফিরে আসলো। ও বেঈমানেরা, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি ইহসান করলে, দয়া করলে আল্লাহ পাক তাকে কত ভালোবাসে। ওই মহিলা তার হাতে ওই নিংড়ানো পানিটাতে কুকুরের জীবন ফিরে পাওয়ার কারণে আমার আল্লাহ পাক ওই নারীটার প্রতি এত খুশি হয়ে গিয়েছে, এত সন্তুষ্ট হয়ে গিয়েছে। আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই ব্যভিচারিণী নারীর সারা জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সৃষ্টিজীব আল্লাহর সৃষ্টির প্রতি, মাখলুকাতের প্রতি ইহসান করলে আল্লাহ খুশি হয়। আজকে আমার আলোচনা ছিল ইহসান দিয়ে, পিতামাতার প্রতি ইহসান, জিল কুরবার ইহসান, এতিমের ইহসান, মিসকিনের প্রতি ইহসান, মানুষের সঙ্গে, সব মানুষের সঙ্গে ইহসান পূর্ণ কথা, এটাই তো আলোচ্য বিষয় ছিল আমার। প্রিয় ভাইরা, নামাজের আগে আল্লাহ 6টা কাজ দিয়েছিলেন। আসুন, এই নারীটি ব্যভিচারিণী নারী, কুকুরের প্রতি ইহসান করে আল্লাহ তার গুনাহ মাফ করেছে। আবার সহিহ মুসলিমের কিতাবুল বিররি ওয়াস সিলা এই অধ্যায়ের ভিতরে এসেছে একটা নারী, তার জীবনে তেমন কোনো গুনার কথা উল্লেখ হয়নি। এই নারী সারা জীবন ব্যভিচার করেছে, এই গুনাহ আছে, কিন্তু আরেকজন নারীর ব্যাপারে এসেছে সারা জীবন কোনো গুনার কথা উল্লেখ হয়নি, কোনো বড় গুনাহ। এইরকম একটা নারী সে একদিন একটা বিড়ালকে ধরেছে। বিড়াল, বিড়াল তো বড় আদরের প্রাণী, আদুরে না বিড়াল, মুখে মুখে ঘোরে, পায়ে পায়ে ঘোরে। আপনারা খাওয়া দাওয়া করছেন, আপনার কাছে গিয়ে ম্যায় ম্যায় করে ডাকে, কিছু দিলে চলে যায়। এইরকম একটা প্রাণী আল্লাহর সৃষ্টি জীব বিড়াল। আর একটা নারী ওই বিড়ালটাকে ধরে বন্দী করেছে, খাঁচায় বন্দী করেছে, খাঁচায় বন্দী করে রেখেছে। হাদিসে এসেছে ওই নারীটা লা হিয়া আতআমাতহা, ওই বিড়ালটাকে খেতে দেয়নি, ওয়ালা হিয়া সাকাতহা, ওই বিড়ালটাকে পান করতে দেয়নি, ওয়ালা হিয়া তারাকাতহা, তাকে ছেড়েও দেয়নি সে বাইরে থেকে গিয়ে কিছু খেতে পারে। ওই নারীটি বিড়ালটাকে বন্দী করলো, বিড়ালটাকে বন্দী করে তাকে টাইম মতো খেতে দিল না, পান করতে দিল না, তাকে ছেড়েও দিল না। এক পর্যায়ে বিড়ালটা না খেয়ে না পান করে বিড়ালটা মারা গিয়েছে, বিড়ালের মৃত্যু হয়ে গিয়েছে। এই নারীটা বিড়ালকে বন্দী করে কষ্ট দিয়ে মেরে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই নারীর প্রতি এত অখুশি হয়ে গিয়েছে, এত অসন্তুষ্ট হয়ে গিয়েছে। ওই নারীটা মারা যাওয়ার পরে হাদিস সাক্ষী দিয়েছে আমার আল্লাহ পাক তাকে তার আযাবে জাহান্নামের ভিতরে তাকে দাখিল করে দিয়েছে। ও ভাইজানেরা, কুকুরের প্রতি ইহসান করে ব্যভিচারিণীর জীবনের গুনাহ মাফ, আবার বিড়ালের প্রতি অত্যাচার করে জাহান্নামী হলো। যদি একটা সাধারণ প্রাণীর প্রতি কেউ ইহসান করে জান্নাতি হয়, আবার সাধারণ প্রাণীর প্রতি অবিচার করে যদি
জাহান্নামী হয়। ও মুসলমানেরা, আল্লাহর সৃষ্টি সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত এই মানুষের সাথে যদি কেউ অবিচার করে, মানুষের সাথে যদি কেউ অন্যায় করে, তার সাজাটা কেমন হবে? আবার এই মানুষের সাথে যদি কেউ ইহসানপূর্ণ আচরণ করে, তার পুরস্কারটা কত বড় হতে পারে। বুঝতে পারছেন না? সাধারণ প্রাণী, সাধারণ প্রাণীর বিরুদ্ধে, সাধারণ প্রাণীর প্রতি কেউ অবিচার করলে তার জন্য আযাব। সাধারণ প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করলে তার পুরস্কার। যদি আশরাফুল মাখলুকাত মানুষের সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, তার পুরস্কারটা কি হবে? মানুষের সাথে যদি কেউ অবিচার করে, তার অবস্থা কি হবে? এই বিবেক দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন। একটা হাদিস বলছি, একটা হাদিস শুনে নেন। যদি মানুষের সাথে কেউ ভালো ব্যবহার করে, তার পুরস্কার। আচ্ছা, আমরা রাস্তায় চলাফেরা করি, রাস্তার মাঝায় যদি একটা ডাবের খোসা পড়ে থাকে, ডাবের খোসা যদি রাস্তার মাঝায় পড়ে থাকে, ওটা বিপজ্জনক রাস্তা। একজন দ্রুত গতিতে একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছে, বাইকের চাকাটা যদি ওই ডাবের খোসার উপরে পড়ে যায়, তার বিপদ হওয়ার আশঙ্কা আছে না? তার বিপদ হতে পারে। একটা কলার খোলা যদি রাস্তার মাঝায় পড়ে থাকে, বিপদ হতে পারে না? তাহলে এই রাস্তা থেকে বিপজ্জনক জিনিসটাকে সরিয়ে দেওয়া, মানুষের ক্ষতিকারক জিনিসটাকে সরিয়ে দেওয়া, এটা ভালো কাজ। এটা কিন্তু মানুষের প্রতি ইহসান হবে, দয়া করা হবে। এই রাস্তা থেকে বিপজ্জনক বস্তুটা সরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। এবং এই রাস্তা থেকে বিপজ্জনক জিনিসটা সরিয়ে দেওয়া শুধু কর্তব্য নয়, বরং এটা ঈমান। এটা ঈমানের একটা অংশ। রাসূলুল্লাহ বলেছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে। ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে। এই 70টা বেশি শাখা প্রশাখার সর্বশেষ শাখা রাসূলুল্লাহ বলেছে, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি। সর্বশেষ নিচের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। অতএব রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা ঈমানের অংশ, ঈমানের একটা পার্ট। অতএব আমাদের খেয়াল রাখতে হবে, রাস্তায় আমরা কষ্টদায়ক বস্তুকে ফেলবো না, বরং কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেব। কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের গরু ছাগলটাও আমরা রাস্তায় বেঁধে রাখি। এটা মানুষের জন্য কষ্টকর হতে পারে না? না, এটা থেকে সাবধান থাকতে হবে। নাপাক আপনার গরু ছাগল রাস্তা দিয়ে পায়খানা করে রাখবে, সেটা মুসাল্লিরা নামাজ পড়তে যাবে, তার কাপড়ে লাগবে। প্রিয় ভাইরা, এগুলো খেয়াল রাখতে হবে। তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা ঈমানের অংশ, এটা মানুষের প্রতি ইহসান করা। এই কাজ করলেও আল্লাহ খুশি হয়। কেমন খুশি হয়? সাধারণ প্রাণী কুকুরের প্রতি ইহসান করে নারীর গুনাহ মাফ, বিড়ালের প্রতি অবিচার করে সে জাহান্নামী। আর আল্লাহর বান্দা যদি মানুষের প্রতি ইহসান করে, আল্লাহ তাকে কতটা ভালোবাসে। হাদিসে কি দিয়েছে, ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিন। আল্লাহ নবী বলেন, রাস্তার মাঝখানে একটা গাছ ছিল। ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা। রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছটা মানুষের পথ চলতে কষ্ট দিত। রাস্তার মাঝে গাছ থাকলে স্বাভাবিক কষ্ট হবে, মানুষের পথ চলতে কষ্ট হবে। আল্লাহ নবী আমার জানিয়ে দেন, একজন ব্যক্তি দেখলো ওই গাছটা মানুষের পথে পথ চলতে বিড়ম্বনা করে, মানুষকে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি এসে ওই গাছটাকে কেটে দিল। রাস্তার মাঝা থেকে ওই গাছটাকে কেটে পরিষ্কার করে দিল। ফাজাআ রাজুলুন ফাকাতাহা ফাদাখালাল জান্নাহ। ওই মানুষটা এসে গাছটা কেটে
কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি এত খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ দয়াময় দয়া করে এই গাছ পরিষ্কার করার কারণে যখনই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে গিয়েছে, ব্যক্তিটি মারা গিয়েছে, মানুষের রাস্তা থেকে বিড়ম্বনা জিনিসটাকে সরিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে দয়াময় দয়া করে তার দয়া জান্নাত খানা দান করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে, যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে, চিঠির ভিতর দিলাম দুরুদ সালাম ভরে, যা পাখি তুই যা রে আল মদিনায় উড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার মুরব্বীরা, তো আজকে আলোচ্য বিষয় আমি কোরআনুল মাজিদের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের প্রেক্ষাপট, তার ভূমিকা স্বরূপ বলতে বলতে আমি আজকে এই পর্যন্ত চলে এসেছি ইহসানের কথা বোঝাতে গিয়ে, যে ইহসান করতে হবে। প্রিয় ভাই, তো কোরআন মাজিদের এই আয়াতে আল্লাহর হুকুম ছিল 8টা, 8 হুকুম ছিল। এই 8 হুকুম সিরিয়াল ভাবে ধারাবাহিক ভাবে একটা একটা করে আলোচনা যদি করা হয় সময় অনেক চলে যাবে, টাইম তো আমার একেবারে কাছাকাছি। আসুন এই 8টি বিষয়ের দুটো একটা আপনাদের কাছে সংক্ষেপে বলতে পারি কিনা। তো আল্লাহ পাক যে 8টা হুকুম আমাদেরকে দিয়েছিলেন, সেই 8 হুকুমের প্রথম হুকুমটা কি ছিল মনে আছে আমাদের? 1 নাম্বার যে হুকুমটা ছিল, আল্লাহ যে 8টা আদেশ দিয়েছে, সেই আদেশের 1 নাম্বার আদেশ মনে নেই, মনে রাখবো আমরা। 1 নাম্বার আদেশ আল্লাহ দিয়েছিলেন লা তা'বুদুনা ইল্লা ইবাদাত। এবারে আপনাকে একটু সুন্দর করে মাথায় গুছিয়ে দেই। আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ইবাদত করতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। এখন আমরা তো ইবাদত করি, নামাজ পড়ি, নামাজের হুকুম, নামাজের আগে এই হুকুমগুলো, তাহলে আল্লাহ বলছে ইবাদত আল্লাহ ছাড়া আর কারো হবে না। এখন আমরা নামাজ পড়ব। ধরেন আজকে এই আপনার বড়দাবাদ গ্রামে মাহফিল হচ্ছে, যদিও আজকে আত্মীয় স্বজন এসেছে বলে মনে হয় না, ছোট করে আপনারা দিচ্ছেন মাহফিলটা কিছু মানুষ মিলে, জানি না আসতেও পারে। আমি সাপোজ আপনাকে বলছি আজকে এই মাহফিলের জন্য আপনার বাড়িতে মেহমান এসেছে, মাহফিলকে কেন্দ্র করে অনেক মেহমান এসেছে, কারো বাড়িতে বেই এসেছে, কারো বাড়িতে তার শালা এসেছে, ভাইরা ভাই আসতে পারে, যে কোনো আত্মীয় আসতে পারে। এখন আপনি একজন নামাজি মুসল্লি, এখানে ওয়াজ শুনছেন, ওয়াজ মাহফিলে এসে বসেছেন, রাত যতই হোক না কেন আপনি ফজরের নামাজে উঠবেন। আপনি চেষ্টা করবেন ফজরের নামাজে যাওয়ার জন্য, অবশ্যই পড়বেন। আপনি নামাজি যতই রাত করে শোন, আপনার চিন্তা থাকবে আমার নামাজি ব্যক্তিকে জাগিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রকৃত নামাজি ব্যক্তি। তো আপনি 5 ওয়াক্ত নামাজি ফজরে যাবেন, আপনার বেয়াই সাহেব, আপনার ঘরের বৌমা, আপনার বৌমার বাপ, আপনার বেই, সেই বেই ঘরে এখন ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তার চিন্তা হচ্ছে শুয়ে যে আমার বেই সাহেব তো 5 ওয়াক্ত নামাজি, ফজরেতে সে তো হাজির হবেই,
আমি আজকে এই রাত্রে শুয়ে রয়েছে, আমাকে ফজরে একটু যেতে হবে, না হলে বেই সাহেব যদি বলে যে আমি কার ঘরের মেয়ে নিয়ে এসেছি, এ তো বেনামাজির ঘরের মেয়ে আমার ঘরে, না, আজকে বেই সাহেবের সঙ্গে নামাজ পড়তে যেতে হবে। অন্যদিন পড়ি না পড়ি, বেই আজকে গিয়ে যা করবে তার সাথেই আমি সেই রকম করে নামাজটা পড়ে নেব। ভোরবেলাতে আপনি নামাজ পড়তে বার হয়েছে, আপনার বেই মশাইও পিছনে পিছনে আপনার সাথে মসজিদে নামাজ পড়তে এসেছে। তার উদ্দেশ্য হচ্ছে বেই যাতে আমাকে বেনামাজি না বলে, যেন জানে আমি নামাজ পড়ছি, নামাজি। আচ্ছা বলেন, এই যে বেয়াই মশাই আপনার সাথে নামাজ পড়তে আসলো, এই ব্যক্তির নামাজটা কি প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য হলো? সে কি প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য এসেছে মসজিদে? না, সে এসেছে বেইকে দেখানোর জন্য যে আমি নামাজ পড়ি। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনে মনে একটাই চিন্তা যে আমি নামাজ পড়ছি, মানুষ যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে নামাজি বলে, আমাকে যেন সম্মান করে, আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, এই মনে মনে তার চিন্তা। তাহলে এই নামাজটা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করলো না। আবার একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছে, সকালবেলা চায়ের দোকানে গিয়ে বসেছে। সে সারা রাত তাহাজ্জুদ পড়েছে, তার উদ্দেশ্য চায়ের দোকানে গিয়ে বসা, যে আমি যে নামাজ পড়েছি এ গোপন থাকবে কেন, ওরা তো জানতে হবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, এটা তো চায়ের দোকানের লোকেদের জানতে হবে, না হলে আমার নামাজ পড়ে কি হলো, জানলো না তো লোক। সেই জন্য চা খেতে খেতে ওর মনে মনে এইটাই চিন্তা হচ্ছে যে কিভাবে মানুষকে জানানো যাবে আমার নামাজটা, আমি যে তাহাজ্জুদ গুজারি এটা জানলো কিভাবে, জানবে কিভাবে। হঠাৎ থাকতে থাকতে চোখ জ্বলতে শুরু করেছে, আমার ঘুম লেগে গেছে, না আর বসতে পারছি না। উদ্দেশ্য ওকে জিজ্ঞেস করো যে কেন ভাই, কেন চোখ জ্বলছিস, কেন ঘুম লাগছে, কেন কি ব্যাপার? বলে ভাই সারা রাত তাহাজ্জুদের নামাজটা পড়েছি তো, সেই জন্য রাত জেগে একটু ঘুম লাগেছে, ঘুমাতে হবে আমার। উদ্দেশ্য হচ্ছে চায়ের দোকানের মানুষগুলোকে জানিয়ে দেওয়া। আচ্ছা বলেন, এই যে নামাজটা পড়লো, এই নামাজটা কি আল্লাহকে প্রকৃত খুশি করার জন্য পড়েছে? না, ওর উদ্দেশ্য হচ্ছে আমি তাহাজ্জুদ পড়ছি, মানুষ যেন এটা জানতে পারে। আচ্ছা, এই নামাজি কি নামাজ পড়ে নাজাত পাবে বলে মনে হয়? না, এই নামাজির নামাজ তাকে নাজাত দিতে পারবে না, বরং এই নামাজি নামাজ পড়ার কারণে সে বড় গুনাহ করে ফেলে, মানুষকে দেখানোর জন্য সে বড় অপরাধ করে ফেলল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক বললেন ইবাদত হবে শুধুমাত্র আমি আল্লাহ, আমাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। কেউ যদি নামাজটা মানুষকে দেখানোর জন্য করে, মানুষকে খুশি করার জন্য করে, এই নামাজটাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং ওই নামাজটাই তার জাহান্নামের কারণ হবে। আপনারা সবাই জানেন, আমরা জানি ইমাম সাহেব নামাজেও হয়তো বেশি বেশি তেলাওয়াত করে কোরআন মাজিদ 30 পারা ছোট্ট একটি সূরা, সূরাতুল মাউন। সূরাতুল মাউন, এই সূরা মাউনের ভিতরে আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দেন, আল্লাহ পাক আমার নবীকে ডাক দিলেন, হাবিব আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব, আপনি কি দেখেছেন? আরাআইতা, আপনি কি দেখেছেন? হাবিব, আপনি কি দেখেছেন? কাকে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব, যে ব্যক্তিটা দ্বীনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে যে ব্যক্তি অস্বীকার করে, এই রকম ব্যক্তিকে কি আপনি দেখেছেন? কিয়ামতকে যে অস্বীকার করে এরকম মানুষকে দেখেছেন? আল্লাহ প্রশ্ন করে, আবার আল্লাহ জবাব দিচ্ছে, নবীকে বলছে, হাবিব, ও সেই ব্যক্তি যে কিয়ামতকে অস্বীকার করে, বিচারের দিনকে অস্বীকার করে, ও হলো ওই ব্যক্তি। কে ওই ব্যক্তি যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। হাবিব, ও হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে ধমক দেয়।
এতিমকে ধমক দেয়, পিতৃহীন মাতৃহীন ছেলে মেয়েকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে যে ব্যক্তি খাদ্য দানে অন্ন দানে উৎসাহিত করে না, যে ব্যক্তি মিসকিনদেরকে খাদ্য দিতে চায় না, উৎসাহিত করে না, এ ব্যক্তি কিয়ামতের অস্বীকার করে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবারে আল্লাহ বলছে ওই মুসাল্লির জন্য, ওই নামাজির জন্য দুর্ভোগ, ওই নামাজির জন্য ওয়াইল, ওই নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজি, যে নামাজি তার নামাজের ব্যাপারে বেখবর, তার নামাজের ব্যাপারে গাফেল থাকে, পড়তে হয় পড়ে, যেতে হয় যায়, মাগরিবে যায়, ইশায় যায় না, ইশায় যায় তো ফজরে যায় না, জোহরে যায় তো আসরে যায় না, এক ওয়াক্ত পড়ে দু ওয়াক্ত পড়ে না, দু ওয়াক্ত পড়লো তিন ওয়াক্ত পড়লো না, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লির জন্য দুর্ভোগ। আর কোন মুসাল্লি? আল্লাযীনা হুম ইউরাউন, আর ওই মুসাল্লি যে ব্যক্তি নামাজ পড়ে, তো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সে নামাজ পড়ছে, মানুষ যাতে বলে সে নামাজি, এই উদ্দেশ্য করে যে নামাজিটা নামাজ পড়ে, আমার আল্লাহ জানিয়ে দেন ওই নামাজির জন্যই দুর্ভোগ, ওই নামাজির জন্যই তো জাহান্নাম। অতএব নামাজ পড়ার পরেও যদি এটা মানুষকে খুশি করার জন্য হয়, ওই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই নামাজি জাহান্নামে যাবে। অতএব মানুষকে দেখিয়ে ইবাদত নয়, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। তাহলে একটা হুকুম, এই হুকুম সংক্ষেপে বললাম, অনেক লম্বা আলোচনা। ও ভাইরা আমার, দ্বিতীয় আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বান্দা, এরপরে তোমরা তোমাদের আব্বা মা, তোমাদের জনম দুঃখিনী মা, তোমাদের গর্ভধারণী মা, তোমাদের জন্মদাতা পিতা, আব্বা মায়ের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। আব্বা মায়ের সঙ্গে আমাদের ব্যবহারটা হবে অত্যন্ত সুন্দর, ইহসানপূর্ণ। না, আমাদের দ্বারা আব্বা মাকে কষ্ট দেওয়া যাবে না, আব্বা মাকে দুঃখ দেওয়া যাবে না, আব্বা মায়ের চোখের পানি ফেলা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায় নিজের ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসানের কথা স্মরণ করিয়ে দিয়েছে। পিতামাতাকে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছে। পিতামাতা দুঃখিত হয়ে যেন তোমাদের কথায় চোখের পানি না ফেলে, যেন তাদের মুখ দিয়ে উফ শব্দটা না ব্যবহার করে। এটা আল্লাহর আইন, যদি তা করে যতই আমল করি সব বেকার হয়ে যাবে, আমল করব সব নষ্ট হয়ে যাবে। পিতা মাতাকে যে ছেলে মেয়ে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানত হয়, তাদের উপরে আল্লাহর অভিশাপ থাকে। জেনে রাখবেন, যে ছেলে মেয়েটা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতাকে দুঃখ দেয়, এই ছেলে মেয়ের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। যার উপরে লানত আছে সে জান্নাতে যাবে। আল্লাহ যাকে লানত করবে তার অবস্থা কি হবে? আচ্ছা বলেন, আল্লাহ তো বড় দয়াময়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সেই আল্লাহ কি কখনো তার কোন বান্দার প্রতি লানত করে, অভিশাপ দেয়? অভিশাপ আল্লাহ কি কাউকে বলতে পারে কোন বান্দাকে ধ্বংস হয়ে যা? অভিশাপ দেয়? এই বিবেক আমরা চিন্তা করছি না, আল্লাহ এত বড় দয়াময়, আল্লাহ কি তার কোন বান্দাকে আবার লানত করতে পারে? লানত করে। অথচ হাদিস কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তার অনেক দিয়েছে, 4 জনের উপরে আল্লাহর লানত। হাদিসটি সুনান আবি দাউদে আছে, হাদিসটি আবার মিশকাত শরীফ কিতাবুজ যাবাহ, জবাইয়ের একটা অধ্যায় আছে, কিভাবে জবাই করতে হবে সেই শিক্ষার একটা অধ্যায় আছে, হাদিসের অধ্যায়। সেই হাদিসের কিতাবুজ যাবার ভিতরে 2 কিংবা 3 নাম্বার হাদিস রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী
ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরতে আলী, নাম শুনেছি তো আমরা, আলী। ইনি ছিলেন রাসূলুল্লাহর সঙ্গে কি বলেন তো, রাসূলুল্লাহ চাচাতো ভাই, রাসূলুল্লাহর জামাই ছিলেন, জামাতা ছিলেন, আবার সম্পর্কে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরত আবু তালিবের ছেলে। আবু তালিব রাসূলুল্লাহর চাচা ছিলেন না? যে আবু তালিব রাসূলুল্লাহর জন্য সারা জীবন কত কষ্ট করেছে, আল্লাহর হাবিবের জন্য কত কষ্ট করেছে, ইসলামের ইতিহাস আমরা শুনেছি, হাদিস আমরা শুনেছি। সেই আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী হুজুরকে একদিন জিজ্ঞেস করা হয়েছে, আবু তুফাইল বলছে, সুইলা আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই। আবু তুফাইল বলেন, হযরতে আলীকে একদিন জিজ্ঞেস করা হলো, ও হযরতে আলী, ও রাসূলুল্লাহ সাহাবী, ও রাসূলুল্লাহ জামাতা, ও রাসূলুল্লাহ চাচাতো ভাই, ও হযরতে আলী, আপনি তো রাসূলুল্লাহর পরিবারের মানুষ, আপনি তো রাসূলুল্লাহর ঘরের মানুষ, আপনি তো রাসূলুল্লাহর জামাতা, আপনি তো রাসূলুল্লাহর চাচাতো ভাই। ও হযরতে আলী, আপনি ঘরের মানুষ হিসাবে, আহলে বাইত হিসাবে, হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই, আল্লাহ নবীকে আপনাকে জামাই হিসাবে, আপনজন হিসাবে, ঘরের মানুষ হিসাবে আপনাকে কি রাসূলুল্লাহ খাস করে স্বতন্ত্রভাবে আলাদাভাবে কিছু দিয়েছে, যে জিনিসটা অন্য মানুষকে দেয়নি? আমরা আমাদের জামাতাকে কিছু না কিছু তো দেই, জামাই হলে তাকে কত গিফট করি, কি না দিলে আমরা খুশি হই, সন্তুষ্ট হই। জামাইকে স্বভাবতই স্বতন্ত্র কিছু দেই, যা অন্য কাউকে দেয়নি। রাসূলের সাহাবীকে সেই প্রশ্ন করা হলো, আলী, আপনাকে কি রাসূলুল্লাহ আপনজন হিসাবে, জামাই হিসাবে কে রাসূলুল্লাহ আপনজন হিসাবে কিছু দেয়নি? তবে হযরতে আলী হুজুর বললেন, ইল্লা ফি কিরাবি সাইফি হাযা। হযরত আলী হুজুর তার তলোয়ারের খাপটাকে উঁচু করলেন। হযরত আলী তলোয়ারের খাপটাকে উঁচু করে বললেন, তবে আমি আলী মনে করি আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে, আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে, আমি আলী মনে করি রাসূলুল্লাহ এটাই আমাকে খাস করে দিয়েছে, এটাই আমাকে স্বতন্ত্র ভাবে দিয়েছে। তলোয়ারের খাপে যা আছে এটাই হয়তো আমার স্বতন্ত্র, আলাদা। কি থাকতে পারে তলোয়ারের খাপে? কিছু টাকা পয়সা, সোনা দানা থাকতে পারে না? না, আমরা জামাইকে সোনা দানা দিই, মেয়ে জামাইয়ের ঘরে টাকা পয়সা দিই, জিনিসপত্র দিই। হযরত আলী হুজুর বললেন, আমার তলোয়ারের খাপে যেটা আছে এটা রাসূলুল্লাহ হয়তো আমাকে খাস করে দিয়েছে। তবে ওই তলোয়ারের খাপের ভিতরে দুনিয়ার কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, সোনা দানা ছিল না, গহনা ছিল না, বরং ওই তলোয়ারের খাপের ভিতরে কি ছিল? হাদিস সাক্ষী দিয়েছে, ফাআখরাজা সাকিফাতা। হযরত আলী হুজুর তার তলোয়ারের খাপ থেকে একটা কাগজ বার করলো, একটা সাহিফা বার করলো। ওই কাগজের ভিতরে রাহমাতুল লিল আলামিন হুজুরের মুখ নিঃসৃত কিছু কথা লেখা ছিল, হাদিস লেখা ছিল। ওই হাদিসের টুকরা লেখাটা বার করলেন। ওই কাগজের ভিতরে এক নম্বরে লেখা ছিল আল্লাহর নবীর কথা। আল্লাহ নবী বলেন, লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। দ্বিতীয় নবী বললেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। ওই কাগজে লেখা ছিল, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। নবী আমার বললেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে অথবা জমির সীমানা পরিবর্তন করে। রাসূলুল্লাহর কথা ওই কাগজে লেখা, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে, অথবা ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। জমির সীমানা চুরিকারী, পরিবর্তনকারী, উভয়ের উপরে আল্লাহর লানত। জমি চোর ব্যক্তি
অর্থাৎ আমিন এসে মেপে দিয়ে গেছে, খোঁটা পুঁতে দিয়েছে, আর রাতের অন্ধকারে কোন নামাজি নামাজ পড়ে ফজরের রক্তে আগে আগে নামাজটা পড়ে ওই খোঁটাটা ঘোর থাকতে থাকতে তুলে দুহাত এদিক পুঁতিয়ে দিয়েছে। এই ব্যক্তি হচ্ছে জমির সীমানা চুরিকারী, পরিবর্তনকারী, এর উপরে আল্লাহর লানত। আবার অনেক চাষি ভাই জমির সীমানা চুরি করে, প্ল্যান করে নতুন চাষ বসানোর জন্য তাড়াতাড়ি করে মাঠে গেল, ফজরের রক্তে গিয়ে নাঙ্গল দেওয়ার আগে একটু ধারবার ছিটে নেওয়ার লক্ষ্যে বড় করে কোদালটা মেরে পরের জমি নিজের দিকে নিয়ে আসে। রাসূলুল্লাহ বলেছে জমির সীমানা চুরিকারী হোক, পরিবর্তনকারী হোক, পরের